আল্লাহর দরবারে 4 গুণওয়ালা আমল নির্দ্বিধায় কবুল। 1 নাম্বার গুণ হলো ইলম, 2 নাম্বার যে গুণ হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বারে ধৈর্য। আল্লাহর কাছে ওই আমল কবুল হবে যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, বান্দা তুমি যা করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য তুমি আমলটা করবে, এর নাম হলো ইখলাস। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব জীবনের কৃতকর্ম কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? এই ভাবলি কুরবানি দিছো কার জন্য? আল্লাহর জন্য। 10,000 টাকা দিয়ে গরুতে 7 ভাগের 1 ভাগ নিছুরে বাবা, কিন্তু 300 টাকার লোভ সামলাইতে না পেরে চামড়া বিনা টাকায় মাদ্রাসায় দিতে পারলি না। আল্লাহর জন্য না, কুরবানি আল্লাহর জন্য। 10,000 টাকা দিয়ে গরুর অংশ নিলা, 300 টাকার লোভ সামলাইতে না পেরে বলো 300 টাকা না দিলে মাদ্রাসায় চামড়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, তুমি টাকার দাবি করেছো, গুনাহ হয়েছে আমি বলবো না, তবে বিনা টাকায় চামড়াটা আল্লাহর ওয়াস্তে দিনের সাথে মাদ্রাসায় গরিবদের দিলে এটা তোমার তাকওয়ার পরিচয় হতো। আল্লাহ তো তাই বলেছেন, লাইয়ানাল্লাহু বিলুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির মূল পুঁজি তাকওয়া। কুরবানি দিছে মানুষ কি কইব না দিলে, এটা আল্লাহর জন্য হইলো, তো মানুষের জন্য। ফেব্রুয়ারি মাসে বয়ানে বয়ানে গরুর গোশত, কোন মাসে? এই ভাইয়া গরুর গোশত দিলা কেন? আমি তো গরুর গোশত খাই না। কয় হুজুর বরকত। বরকত মানে কুরবানির কোন দিন আগে দিছো? কয় হুজুর 11 মাস আগে। ওরে বাবা, 11 মাস আগে কুরবানি দিলা, 9 মাস আগে কুরবানি দিলা। কয় হুজুর টেনশন নাই, কুরবানির ঈদের আগের রাতে 3টা ফ্রিজ কন্ট্রাক্ট করে কিনে নিয়েছি। এমন ভাবে ভিতরে ঠেসে ঠেসে কুরবানির গোশতগুলো রেখেছি, খুলতে গিয়ে সাফাল লাগছে, সাফাল। হুজুর কোনো টেনশন নাই, 3টা ফ্রিজ বোঝাই করে রাখছি, একটা গরিবের দেই নেই, দোয়া করেন বরকতের গোশত খা। আমি বলবো তুমি 3টা ফ্রিজ না 10টা ফ্রিজ বোঝাই করে রাখলে গুনাহ হয়েছে, আমি তো একবারও বলবো না, তবে এতটুকু বলবো তোমার তাকওয়া হয় নাই। খৌফে হকদার দিমদার জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। তুমি 3 বেলা গোশত খাও, গরিব 1 বেলাও পায় না, এটা তাকওয়া না রে মুমিন। এজন্য 4 গুণালা আমল আল্লাহর কাছে কবুল হবে। 1 নাম্বার গুণ হলো ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য, 4 নম্বরে ইখলাস। এই ইখলাসের সাথে আমল করাকে ভিন্ন আঙ্গিকে বলে তাওহীদ। তাওহীদ মানে এক আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করা। আল্লাহ কয়জন? এক আল্লাহ, এটা অন্তরে বিশ্বাস করার নাম তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদ কি আমানত,
सीनू में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा। तौहीদের উপর ঈমান আকীদা মজবুত করো রে হে মুমিন। এক আল্লাহকে বিশ্বাস করার নাম তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত শব্দের নাম হলো শিরক। বিপরীত শব্দের নাম শিরক। তাওহীদ আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ভালো করে মনে রাখবেন। 4 গুণওয়ালা আমল নিঃসন্দেহে কবুল। তাওহীদের ভিত্তিতে আমল করতে হবে, তাওহীদের ভিত্তিতে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন আমি আদেশ দিলাম, ওয়াকাযা আয় আমারা আয় হাকামা, আমি আদেশ করলাম, নির্দেশ দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো ইবাদত করবে না একমাত্র কার জন্য? আর মহব্বতে বলেন এর নাম তাওহীদ। এই তাওহীদ আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর তাওহীদে রুবুবিয়ত, 2 নম্বর তাওহীদে উলুহিয়ত, 3 নম্বর তাওহীদে সিফাত। তাওহীদে রুবুবিয়ত অর্থাৎ লালন পালনের ক্ষেত্রে আমার রব একজন, তিনি কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে রবের তালিম দিতেছেন। এই রবের তালিম দিয়ে বলেন রুবুবিয়তের তাওহীদের উপর ঈমান নিয়ে সিজদা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েননি এটা? পড়েননি? কি এর পরে নামাজে দাঁড়ায় দেখি বোবায় দাঁড়ায়, এই মগা বোবায় তুই দাঁড়ায় রইছ, আলহামদু বললি না, হুজুর ভিতরে দিয়ে সাইজ করছি, হইলো? আসলে মগা আলহামদু জানেই না। আরে মুমিন, আল্লাহ তাআলা রবের তালিম দিলেন রুবুবিয়ত, তাওহীদ রুবুবিয়ত। লালন পালনের ক্ষমতা একচ্ছত্র আমার আল্লাহ। আমার আল্লাহ কেমন রব? বলে আমি আল্লাহ কেমন রব, এই রুবুবিয়তের গুণ গায়রুল্লাহর মধ্যে নাই। আমি শুধু মানুষের রব না, আমি হিংস্র প্রাণীর রব, আমি নদীর মাছের রব, আমি পিপিলিকার রব। আমি পিপিলিকারও রিজিক দিই, আমি নদীর ভিতরের মাছেরও রিজিক দিই। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম কোহে কাফ। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই সিমর্গের দৈনিক খানার তালিকা হলো মোটা তাজা 40টা হাতি। কে খাওয়ায়? কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর্দা ওয়াকুল মিগুনি হারো সবহশাম মিরসানাত রিজকে তু আজলাম মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা हर गरीब नेकी तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। সাগরের ভেতরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সহ পৃথিবীর ভিতরে বহু বহু মহাসমুদ্রের মধ্যে একটা মাছ আছে, নাম হলো নীলতিমি। এই নীলতিমি, বিজ্ঞান বলতেছে নীলতিমির দৈনিক খানা কত হাজার টন চিংড়ি মাছ। কে খাওয়ায়? আরে মুমিন, পিপিলিকা তুমি দেখতেছো, আমার আঙ্গুলেও বাজে না, কিন্তু এই পিপিলিকার জীবন আছে, খানা আছে। ওরে আল্লাহর বান্দা, তুমি জানো না এই পিপিলিকা কেমন করে জীবন যাপন করতেছে। আল্লাহ কয় আমি এমন রব, শুধু তোর মানুষের রব না, দুনিয়ার মানুষ তোরে দেয় কিন্তু মন মতো দিতে চায় না। আমি আল্লাহ দুনিয়ার মানুষ আর যেইভাবে তোদেরকে খাওয়ায় পড়ায় মনে করো, এরা কিছু দেয়,
বেশি চাইলে মাথা গরম করে দেয়। আমি এমন রব, আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আমি আল্লাহ তাআলা এমন রব দেওয়ার জন্য রেডি। দুনিয়াওয়ালারা দিতে কেন চায় না? কারণ হলো দুনিয়াওয়ালারা বড় অভাবী, আমি আল্লাহর কোনো অভাব না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। রিজিকের মালিক কে? আল্লাহ বলে তোরা সব ফকির দল, ধনী কে? বাদশাহ সফরে গেছে, গরিবের দেখে বলে গরিব তুই এত কষ্ট করে বলে পেটের ধান্দা। বাদশাহ কয় টেনশন করিস না, আগামীকাল তুই রাজপ্রাসাদে যাবি, আমার আদালতে যাবি, তোর যত পাওনা আমি জরুরিয়ত পূরণ করার চেষ্টা করব। গরিব রওনা হয়ে গেল, বাদশার কাছে যায়, মন বড় খুশি, বাদশা আমাকে আজকে দেওয়ার মতো দিয়েই দিবে। খুঁজে টুজে বাদশা কই, তার চেয়ারে বাদশা নাই, বাদশার সিংহাসনে বাদশা নাই, কই খুঁজতে 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 গিয়ে দেখে বাদশা মসজিদের ভিতরে বসে রয়েছে। কোথায়? মসজিদের ভেতরে বাদশা বসে তাসবিহ টানে। গরিব দেখে বলে বাদশা তুমি না গতকাল বলছো আমাকে কিছু দিবা, কই তোমার সিংহাসন ছেড়ে তুমি এখানে কেন? এখানে তুমি কি জানো চাইতেছো? বলে আমি আল্লাহর কাছে চাই। তুমি তো একটা ভিক্ষুক, আমি তোমার কাছে আইলাম কি লিগারে? তুমি না একটা বাদশা মনে করছিলাম, তুমি তো আসলে ভিক্ষুক, আমাকে তুমি দিবা, আমি আসলাম তোমার কাছে, তুমি চাও আল্লাহর কাছে, তাহলে তুমি যদি আল্লাহর থেকে নাও সেই আল্লাহ তো আমাকেও দিতে পারে। অতএব বাদশা তোর পেছনে ঘুরে লাভ নাই, আসল দরজায় ধাক্কা দিলে দরজাওয়ালা আমাকেও ফিরায় দেবে না। গরতা ওয়াক্ত নিকুনি হর সুবহ শরম মেরা সানাদ রিস্তে তু আজলামকা। আসল জায়গায় লাইন হয়ে গেলে কোনো টেনশন নেই। রিকশাওয়ালা মাস্তানি কি, ইমামের ধমক দেয়, ব্যাপার কি বলে নেতার পাওয়ার। আসল জায়গায় লাইন নেই। মামুন রশিদ বাদশা রাস্তা দিয়া যায়, এই তো আরেকটু কমান, কে যায়? আরে ভাই কথা বল না কেন? সম্ভবত মামুনুর রশিদ অথবা হারুনুর রশিদ। দেখে এক বুড়া ক্ষেতের ভিতরে গাছ লাগায়, ঘাম কষ্ট। বাদশা দেখে বলে বুড়া বয়স কত? বলে 60-এর উপরে গেছে। এই যে গাছ লাগাইতেছো কষ্ট করে, এগুলো লাগাইলে কয়েকদিন পরে ফল আসবে? বলে 1 বছর পর। খাবিনি পাবি? বলে কোনো নিশ্চয়তা নাই। তাহলে তুমি গাছ লাগাবার পেছনে কেন কষ্ট করো? গাছ বড় হবে 5 বছর পর, এরপরে বছরে বছরে ফল দিবে। তোমার বাঁচার গ্যারান্টি নেই, 60 বছর পার হয়ে গেল, তুমি এত মেহনত করো কেন? বুড়া ডাক দিয়ে কয়, বাদশা আগের দিনের মানুষেরা লাগাইছে, আমরা ফল খাইতেছি, আমরা লাগায় যাব, পরবর্তী ছেলে মেয়েরা ফল খাবে। বাদশা বুড়ার কথায় খুশি হয়ে গেল, 1000 টাকা দিয়ে দিলাম। বুড়ায় খুশি খেলায় কয়, রে বাদশা বড় আশ্চর্য, আগের দিনের মানুষেরা গাছ লাগাইয়া 1 বছর ফল পায়, আমি নগদ ফল পাই রয়েছি, নগদ। বাদশা খুশি হয়ে আরো 1000 দিলাম। বুড়ায় গায়ে কপাল বন্ধ, চোখ থাকতে অন্ধ। আগের দিনের মানুষ বছরে ফল পাইতো একবার, আমি নগদ পাইছি 2 বার। বাদশা আরো 1000 দিয়ে দিচ্ছে। উজিরে কয়, বাদশা তাড়াতাড়ি দৌড় দাও, নাহলে সব রাখতে দিবে। বুড়ার যে চালাকি কথা। ভাইরা আমার, বাদশার সাথে আসল কালেকশন যখন হয়ে গেল, তখন হাদিয়া পাচ্ছে, কোনো টেনশন নেই। ওই যে তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী আছে, মায়ানমারের মুসলমানের সহযোগিতার জন্য 1000 টন আরো বেশি ত্রাণ নিয়ে আসছে দেওয়ার জন্য। নিজে আসলেন, নিজের হাতে কিছু দিলেন।
এই যদি আমগো বাঙালির হাতে পড়ে যাইতো তাহলে রাসূলের হাদিস মতে যথেষ্ট আমানত রক্ষা হয়ে যাইত। কেমন রক্ষা কয় হুজুর দাওয়াত বলে আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। কেমন আমানত রক্ষা হইত। আরে মুমিন, ইখলাসের সাথে আমল করার নাম তাওহীদ। এই তাওহীদের প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আমার রবকে আর জোরে বলেন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফা। একমাত্র আমার রব আল্লাহ। লালন পালনের ক্ষেত্রে আমার আল্লাহর মতো আর কেউ নাই। তাওহীদের বিপরীত শব্দের নাম শিরক। এরে আল্লাহর বান্দা, শিরক এমন একটা মারাত্মক অপরাধ যে অপরাধের কারণে 4 গুণালা আমল পর্যন্ত নষ্ট হয়ে যায়। 4 গুণালা আমল আল্লাহর কাছে কবুল হবে, এই কবুল হওয়া আমল নষ্ট হবে 3টা অপরাধের কারণে। 4 গুণালা আমল করবে তাওহীদের ভিত্তিতে। তাওহীদ 3 ভাগে ভাগ করা হলো। 1 নম্বরে রুবুবিয়্যাহ, লম্বা কথা ছেড়ে দিলাম। দ্বিতীয় প্রকার হলো তাওহীদে উলুহিয়্যাহ, একমাত্র এলাহি, একমাত্র আমার ইলাহ হলেন আল্লাহ। এটা আলহামদুলিল্লাহ সূরায় আল্লাহ বারবার বান্দাকে পড়ায়, বারবার এটাকে প্র্যাকটিস করায় যে বান্দা তুই যে প্রতিদিন আমার সাথে ওয়াদা করো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাই হলো তাওহীদে উলুহিয়্যাহ। সব ইবাদত কার জন্য? এরপরে হলো তাওহীদে সিফাত। গুণের ক্ষেত্রেও আল্লাহকে একচ্ছত্রভাবে সম্মানের সাথে আযমতের সাথে মানো। যেমন আল্লাহ হলেন এক, ঠিক আল্লাহর মতো আর কোন আল্লাহ যেমন নাই। আল্লাহর একটা গুণবাচক নাম হলো রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহর মতো আল্লাহ যেমন নাই, রবের মতো আর কোন যেমন রব নাই। রাজ্জাকের মতো আমার আল্লাহ, রাজ্জাকের মতো দ্বিতীয় কোন রাজ্জাক নাই। এগুলোর ভিতরে কাউকে ঢুকানোর নাম শিরক। সহজ ভাষায় আল্লাহর মতো কাউকে মনে করা শিরক। আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়ার নাম শিরক। আল্লাহর গুণের মতো অন্যের গুণ আছে মনে করা শিরক। কথা বুঝেন না? সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। শিরক যারা করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। নবীদের মতো দামি আর কেউ আছে? কথা বলেন। এই সব নবীদের নবীকে আমার নবীকে রহমাতুল লিল আলামিন, কত দামি। যার আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনাদের খারাপ লাগতেছে? আরেকটু সামনে আগাবো। আল্লাহ তাআলা বলেন যে নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। যে নবীর কোনো গুনাহ নাই সে নবীকে আল্লাহ বড় কঠিন ধমকের সুরে বলেন নবী আপনিও যদি শিরক করেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা
আল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন আমি নবীর উপরে ওহী নাযিল করেছি এবং আপনার পূর্বে যারা নবী ছিল তাদের উপরে ওহী নাযিল করে বলেছি লাইন আশরাকতা যদি আপনারা শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা সব আমল আপনাদের বরবাদ হবে, শুধু এতটুকু না ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনারা চূড়ান্ত জাহান্নামে ধ্বংস হয়ে যাবেন। কত বড় ধমক নবীকে দিলেন আমার আল্লাহ, কত বড় ধমক ইব্রাহিম নবীকে দিলেন, কত বড় শিরকের ধমক দিলেন আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালাম। নবীকে ধমক দিয়ে বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরক করলে ক্ষমা নেই। ভাইরা আমার, ভিন্ন আয়াতে আল্লাহ বলেন শিরকের আমল ওজনই হবে না, শিরক যুক্ত আমল আল্লাহ হাসরের দিন ওজনই দিবেন না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হাসরের ময়দানে শিরকের গুনাহ ওজন করা হবে না। বড় মারাত্মক একটি অপরাধের নাম শিরক। লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে অংশীদার বানাইস না, আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, অন্তরে বিশ্বাস করার নাম তাওহীদ। আল্লাহর স্থানে কেউ বসতে পারবে না, তিনি একক খালেক। এই স্থানে কাউকে বসানোর চেষ্টা করার নাম শিরক। এরে আল্লাহর বান্দা, লোকমানে হাকিম তার সন্তানকে বলে শিরক করো না, শিরক বড় খারাপ। কেমন খারাপ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক বড় জুলুম, শিরক এটা অপরাধ। আবার বলেন, খেয়াল করেন, শিরক একটা অপরাধ। আল্লাহ বলেন এই শিরকটা হলো জুলুম। জুলুম আরেকটা অপরাধ, বলে শুধু জুলুম না, জুলমে আযীম। সাহাবায়ে কেরামদেরকে নবী একদিন বলেন শুনো, অন্ধকার রাতে কালো রঙের পিপীলিকা একটা শক্ত পাথরের উপর দিয়ে চলতেছে, অন্ধকার রাতে কালো পিঁপড়া চলে, এটাকে দেখা যায়। সাহাবায়ে কেরাম বলেন কিভাবে এটা সম্ভব? আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম, অন্ধকার রাতে কালো রঙের পিঁপড়া পাথরে চললে যেমন দেখা যায় না, এটা যেমন সূক্ষ্ম, এটা যেমন মারাত্মক, ঠিক এর থেকে বেশি মারাত্মক হলো শিরকের অপরাধ। তিনটা, এই যে চার গুণালা আমল যারা করেছেন, এবার নিজের রেজাল্ট বের করেন, আপনার আমল কবুল হয়েছে কিনা। যদি দেখেন ইলম আছে, নিয়ত ভালো, ইখলাস আছে, ধৈর্য আছে, তো কবুল। আর এই কবুলওয়ালা আমলগুলো আবার নষ্ট করার জন্য এই জমিনে দুই দল চোর আছে। কয় দল চোর? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান, এরা আমল চোর, এরা ঈমান চোর। মানুষের আমল ঈমান চুরি করে দুই দল শয়তান। আগুনের তৈরি জিন শয়তান, মাটির তৈরি মানুষ শয়তান। दोनों শয়তানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, শয়তান জিনের যেটা, এটা চক্রান্ত বড় দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। জিন শয়তানের চক্রান্ত দুর্বল, মানুষ শয়তানের চক্রান্ত ইন্না কাইদাকুন্না আযীম। মানুষের চক্রান্ত বড় কঠিন। ভাইরা আমার, জিন শয়তানের ব্যাপারে আল্লাহ বলেন আদুউম মুবিন, এটা প্রকাশ্য দুশমন। মানুষ হলো গোপন দুশমন। বুঝে থাকলে বলেন গোপন দুশমন বড় না প্রকাশ্যটা বড়? গোপনটা বড়। তাহলে প্রকাশ্য দুশমন এত বড় না? মানুষ দুশমন গোপন এত মারাত্মক।
এজন্য হাদিসে আছে জিকির করলে জিন শয়তান পালায় যায়, আযান শুনলে জিন শয়তান ভেগে যায়, কোরআন পড়লে জিন শয়তান ভেগে যায়, জিকিরে জিন শয়তান ভেগে যায়, আযান দিলে জিন শয়তান ভেগে যায়। কিন্তু মারাত্মক মানুষ শয়তান আযানেও ভাগে না, জিকিরেও ভাগে না, তেলাওয়াতেও ভাগে না, আযান শুনলেও ভাগে না, বরং আযান শুনলেও বিড়ি টানে আর ঘাড় ফাঁকা করে অন্যদিকে যায়, বলে কই যাও, আযান হয়েছে বলে কবরের চিন্তায় ব্যস্ত, নামাজ পড়ার টাইম নাই। মানুষ শয়তান বড় খারাপ। এই মানুষ শয়তানগুলোকে সোজা করার জন্য আল্লাহ তাআলা চার দল রফিক দিয়ে দিয়েছেন, মুরব্বি হিসেবে। এজন্য মুরব্বির দরকার। ভাইরা আমার, যারা বলে মুরব্বির দরকার নাই, কোরআন হাদিস আছে এটাই মানবো, আমি বলবো তারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তারা চাপার জোরে চলতেছে। সাবধান, যারা বলবে মুরব্বির দরকার নাই, এদের কপালে হেদায়েত বুঝি নাই। আপনি কি ভাবতেছেন জানেন? বহু কিছু ভাবতেছেন, অনেক কিছু। আসলে আপনি কচু বুঝেন। যে আল্লাহর বান্দা ঢাকার বড় মাদ্রাসায় বহুদিন বুখারী শরীফের তালিম দিলেন, ছাত্র পড়ালেন, যে আল্লাহর বান্দা বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়ালেন 30 বছরের মতো, এই লোকটা কত দামি, কত দামি। সেই লোক যদি বলে খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর, নাউজুবিল্লাহর ভিতরে দালালি ঢুকছে বোধহয়। ওই পক্ষের কিছু দালাল বোধহয় এখানে আছে। দালাল আছে? না থাকলে জোরে কর নাউজুবিল্লাহ। 1000 জুতা নেমু যদি প্রমাণ করে দিতে পারো, মুরব্বি লাগবে না, পীর মুরিদি লাগবে না, 1000 জুতা নেমু। কোথায় দিবি জুতা? টাইম দিয়ে আমি হাজির হব। কিন্তু এরপর পায়ে হাত দিয়ে বলছি, কোন আল্লাহ আল্লাহর গালি দিয়ে কপালে জুতার বাড়ি নিস না, কপাল পুড়ে যাও। খাজা মঈনুদ্দিনের চিহ্ন কয়েকদিন আগে ফেসবুক নামের গজবের পৃষ্ঠায় হাফিজুর রহমানের নামে বিভিন্ন মাওলানা সাহেবদের ভ্রান্ত কালাম, হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী বলে, কোন ওয়াজ টজ এগুলো কিছুই করেন। দলিল এক মগায় আবার এটাকে কমেন্ট করছে, এক মগায় বলে দলিল হলো মনসুর হাল্লাজের কিচ্ছা বলছে। আপনাদের কুমিল্লা মনে দুঃখ নিয়ে বলেছি, ভাই ও মাওলানা, আমি ভুলে ভুলতে নাই, ভুল আমার হতে পারে, তুমি আমার টেলিফোনে আমাকে বলো হাফিজ ভাই তোমার অমুক একটা বয়ান একটা ভুল পেয়েছে, তুমি এটার সম্পর্কে আমাকে ধারণা দাও। কয়েকদিন আগে আমি হজ সম্পর্কে একটা তথ্য বহুল আলোচনা করেছি, হজ ও কোরবানি নিয়ে ইউটিউবে বয়ানটা ছড়ায় গেল। এই বিষয়ে আমি কয়েকটা ঘটনা টেনেছি, যেই ঘটনাগুলো বড় বড় নতুন নতুন মনে হয়। এগুলো বললে এগুলোর কোনো ভিত্তি নাই, লম্বা লম্বা সমালোচনা। আমি বললাম, ও মাওলানা সাহেব, আমি তো আপনাকে কখনো গালি দেই নাই, যদি আপনি আমার বন্ধুই হইতেন, মুমিন হিসেবে আমাকে সংশোধন করে দিতেন, বলে দিতেন। ওরে বান্দা, আপনি তো টের পান নাই আমি যে ঘটনা কই পাইলাম, একটা কিতাব থেকেও আমি উল্টা পাল্টা বলি। আমি যে কিতাব থেকে ঘটনা বলছি, এই কিতাব তুমি জীবনে নামও জানো না, পড়োনি, কারণ তুমি তো থানবী রহমাতুল্লাহর নাম শুনতেই পারো না। অথচ আশরাফ আলী থানবী হাকিমুল উম্মাহ, কত বড় আল্লাহর নবী, 1000-এর উপরে কিতাব লিখেছেন। কেমন মুজাদ্দিদুল মিল্লাত যাকে বলা হয়, যার দর্শন, যার বিজ্ঞান, যার তাসাউফ, একটা একটা যদি তুমি অধ্যয়ন করো, তোমার মেধা মারাত্মক ভাবে গরম হয়ে যাবে। এগুলো কি বুঝার মতো ব্রেন বড় কম। কে সে থানবী বলে কলম দিয়ে কাগজে লিখতেছে, হঠাৎ আযান হয়ে গেল, কাগজে কলম রেখে নামাজে চলে গেছে। এক আল্লাহর বান্দা তাকায় দেখে কলম ঘুমায় না, কাগজের ভেতরে কলম অটোমেটিক লিখতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। তুমি বলো কিসসা কাহিনী বলি, তা কি বলবো? সোনা বন্ধের গান গাবো? খাজা মঈনুদ্দিনের কিসসা কই, এটা বাদ দিয়ে তোমার কাছে ভালো লাগে না? সোনা বন্ধের গান গাবো? কিসসা কাহিনীর গাইডবুক হলো কোরআন শরীফ।
এ কোরআন শরীফের লক্ষ ঘটনা আছে, কিচ্ছা কাহিনী, নবীও না সাহাবীও না, মাত্র বুজুর্গ। হাজার ঘটনা আছে কোরআন শরীফে, লক্ষ ঘটনা আছে, কিচ্ছা কাহিনী আছে হাদিস শরীফ। তুমি খাজা মঈনুদ্দিনের বিরুদ্ধে কথা বলো, কে সে খাজা মঈনুদ্দিন তুমি চিনো? জীবনে যার নামাজ কাজা হয়নি, আর মাওলানা সাহেব তুমি তো জামাতেই দাও না। তোমাকে আমি চিনি ভালো করে, তুমি কে? খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস, মদিনা থেকে ভারতবর্ষে কালেমার পতাকা উড্ডীন করার জন্য যখন আসলেন, মঈনুদ্দিনের হাতে কালেমার মেহনতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে। আমি চোখে দেখে বলছি। আর একটা কিতাবে লেখা আছে ৯০ লক্ষ। আর মুসলমান বেআমলওয়ালা আমল হওয়ার জন্য তওবার বায়াত হয়েছে ৩ লক্ষের উপর। খাজা মঈনুদ্দিন চিশতি ঘরে গিয়ে খুব খুশি। মা কয়, কি ব্যাপারে তো আনন্দ কেন? বলে, মা ৭৬ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, মন খুশি হয়ে গেছে। মা দেখে বলে, রে মঈনুদ্দিন, এই গর্ভ তোমার না, এ গর্ভ আমার মায়ের। মঈনুদ্দিন কয়, রে ও মা, এ গর্ভ তোমার, এটাই বাস্তবতা বলে। বাতাসে কথা হালকা ভাবে উড়ায় দিলে হবে না। তুমি মঈনুদ্দিন যেই বরকতের মানদণ্ডে চলে গেছো, এটা তোমার কামালিয়াত না। এর পেছনে আমি মায়ের কত ঘুম নষ্ট হয়েছে তোমার জানা নাই। এর পেছনে আমি মা কত কষ্ট করেছি তুমি জানো। মঈনুদ্দিন বলে, মা একটু জানাও। মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে বলে, ওরে খাজা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তোরে গর্ভ ধারণ করা অবস্থা আমি মা একদিনও তাহাজ্জুদ কামাই করি না।